হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বকখালি গিয়েছিলাম, তো জানো বকখালিতে যে সাইট সিন করেছিলাম, অনেকগুলো জায়গায় সাইট সিন করেছিলাম, যেমন কার্গিল বিচ, হেনরি আইল্যান্ড, তোমার ফ্রেজারগঞ্জ, বেনফিশ। তো সেই সব জায়গাগুলোর মধ্যে ইকো পার্ক, তো সেই সব জায়গাগুলো ঘুরে দেখেছিলাম। তো তার মধ্যেই আজকের দেখো এই ফ্রেজারগঞ্জের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। বেনফিশ ফ্রেজারগঞ্জ একই আর কি, ফ্রেজারগঞ্জে মাছের এটাকেই বেনফিশ বলে। তো ঢুকতেই হচ্ছে, এখানে সব জায়গায় টিকিটের ব্যবস্থা রয়েছে। প্রথমেই দেখলে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হলো, মানে মাথা পিছু মনে হয় 10 টাকা করে নেয়, আর গাড়ির জন্য মনে হয় 10 টাকা। কারণ আমরা টিকিট কোনো জায়গায় কাটি না, আমাদের টোটো দাদাটা এত ভালো ছিল, ওই সব জায়গায় আর কি টিকিট টাকাটা আমরা দিয়েছি, কিন্তু ওই সব জায়গায় নিজে গিয়েই টিকিট কেটে নিচ্ছে, বললো আমি কেটে দিচ্ছি, তাতে একটু কমও হয়েছে। মনে করো যেখানে হয়তো 60 টাকা সেখানে 50 টাকা নিল, এরকম ব্যাপার। তো সেই টোটো দাদার সাথে আমাদের খুব আর কি ভালো সম্পর্ক হয়ে গেছিলো। তো দেখো চলে এসেছি ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জ মানেই জানো মাছের আড়ত আর কি। তো ফ্রেজারগঞ্জের মূল এতে আর কি ঢুকে গেছি। এখান থেকেই তোমরা আর কি জম্বুদ্বীপ যেতে পারবে। এখান থেকেই মানে তোমরা আর কি ট্রলার ভাড়া করে, ছোটো ট্রলার ভাড়া করে জম্বুদ্বীপ যেতে পারবে আর কি। তো এখানে জম্বুদ্বীপ এখান থেকে যেতে গেলে তোমার পার হেড নেয় 150 টাকা করে, 20 জন হলে তবে ছাড়ে। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম আর কি জম্বুদ্বীপ, সেদিন আর কি 20 জন হয়নি, আমরা 5 জন ছিলাম, আর একটা মানে দলের 5 জন ছিল। তো 10 জন, 10 জনে মিলেই 20 জনের ভাড়া দিয়ে দিয়েছিলাম, তো দিয়ে গিয়েছিলাম। তো দেখো এবারে আসি ফ্রেজারগঞ্জের এতে। এখানে পুরোপুরি মাছের ব্যবসা আর কি। তবে এখান থেকে তোমরা কিন্তু মাছ কিনতে পারবে না, এখান থেকে এরা মাছ তোমাদের কোনো বিক্রি করবে না। এই মাছগুলো সব বাইরে চলে যায়, এমনকি এখান থেকে দেশ বিদেশেও মাছ যায়। তো এখানে এক একটা ট্রলার আসে, এরা মানে সেগুলোকে আর কি বরফ দিয়ে মাছগুলোকে গুছিয়ে গাছে একদম রেডি করে পেটি করে তোমার মাছের আরও সামনেই আর কি মাছের আড়ত রয়েছে, সেখান থেকে আর কি তোমার সামনে একটা মাছের আর কি তোমার মাছ বিক্রির জায়গা আছে, সেখান থেকে তোমরা মাছ কিনতে পারো। এরা এখান থেকে কিন্তু মাছ বিক্রি করবে না। তো এখান থেকে এরা মাছ রেডি করে একেবারে তোমার হচ্ছে বাইরে চলে যায়। এই দেখো দীপসার দাদাই রয়েছে, প্রত্যেকেই রয়েছে এখানে। আর দেখো লোকেরা মাছ দেখছে কীরম, এখানে ট্রলারে মাছ আসছে, তুমি যদি এদের মানে কি বলবো 2 গুণ 3 গুণ টাকাও দেবে বলো, এরা এখান থেকে কোনো মাছ বিক্রি করবে না। দেখো মাছগুলোকে কীরমভাবে রাখছে বাস্কেটের মধ্যে। আর ওইগুলো দেখো সব বরফ দিয়ে মাছগুলোকে একদম রেডি করে তোমার আর কি কি বলবো লরি করে আর কি বাইরে বেরিয়ে যায়। এইগুলো দেখো, এইগুলো হচ্ছে ইলিশ মাছ, কত ইলিশ দেখো। তো ইলিশ মাছ সবাই নেবে করেছিল, কিন্তু কাউকেই ওরা দেয়নি। এই দেখো ইলিশগুলোকে এবার ভালো করে দেখো, বুঝতে পারবে। ফ্রেজারগঞ্জের এই সামনের খাঁড়িটাকেই তোমার এডওয়ার্ড খাঁড়ি ওরা বলছে। এই খাঁড়িটার নাম হচ্ছে তোমার আর কি লর্ড ফেডওয়ার্ডের নাম অনুসারে আর কি ফেডওয়ার্ড খাঁড়ি। এখানে বেশিরভাগ জায়গায় তোমার হচ্ছে ইংরেজদের নাম অনুসারে, ফ্রেজার সাহেবের নাম অনুসারে ফ্রেজারগঞ্জ নাম হয়েছে, এটা তোমরা সকলেই জানো। তো দেখো কত মাছ, দেখো একসাথে এত মাছ আমরা কখনোই দেখি নাই, প্রচুর মাছ। ওই দেখো বরফগুলো এসে দিচ্ছে দেখো মাছের উপরে। আর এইদিকে দেখো জাল রেডি করছে, জালগুলোকে শুকোচ্ছে ওরা। মানে এক একটা ট্রলার আসছে, মাছ ঢালছে, মাছ ওরা পেটিতে তুলছে, বরফ দিয়ে রেডি করছে, করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে এই খাঁড়িটা হচ্ছে এডওয়ার্ড খাঁড়ি। এইগুলো সব দেখো অরেঞ্জ কালারের, এইগুলো হচ্ছে ট্রলার। এই যে এই আমাদের টোটো দাদা, এই দাদাই আর কি নিয়ে গিয়েছিল আমাদের টোটো করে সব জায়গায়, ওর সাথে পুরো প্রায় কন্ট্যাক্ট হয়ে গেছিলো। আর যে 4 দিন আমরা ছিলাম মানে যেখানেই গেছি ওই নিয়ে গেছে সব জায়গায়। এই দেখো বরফ দিয়ে এই পেটিগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে।
কত মাছ দেখো তোমরা, একসাথে এত মাছ কারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো দেখিনি। দেখো বড় মানছে, দেখো ওই ঝুড়িতে করে বড় মানলে ওই পুরো বরফ ঢেলে দিচ্ছে। এখানে পেটি মোটামুটি সব রেডি হয়ে গেছে। একটা টাইম থাকে, সেই টাইমে গাড়ি আসে, এসে সব এই পেটিগুলোকে নিয়ে চলে যায় আর কি। অনেক মাছ একসাথে। তো আমার তো এই ফ্রেজারগঞ্জ জায়গাটা খুবই ভালো লেগেছিলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর সব সময় আমাদের পাশে থেকো। এবার আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশের এই দুটো আর কি জাহাজ টাইপের আর কি। এই জাহাজ দুটো, জাহাজ ঠিক নয়, এটাকে কি বলবো আর কি, ট্রলার বলো বা যাই বলো, কি বলবে জানি না। এইগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, এই যে অ্যাশ কালারের যে দেখলে, ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশের আর কি। এই দুটো তোমার হচ্ছে পুলিশের মানে জাহাজই বলি, কি বলবো আমি বুঝতে পারছি না, জাহাজই বলি তাহলে, এই মানে ট্রলার বলি। এই দুটো মেরিন পুলিশের, এরা সব সময় তোমার পাহারা দেয়, যখনই কোনো কিছু বিপদ ঘটবে এরা তোমার পাহারা দেবে। আর এই দেখো ফ্রেজারগঞ্জের সামনেই এই একটা মাত্রই বৌদির ডাবের দোকান, এখান থেকে আমরা ডাব কিনেছিলাম। আমাদের এখানের থেকে ওখানে দাম বেশি, এখানে 50 টাকা 60 টাকা 70 টাকা করে ডাব। তো কি করব, দুপুরবেলা জল পিপাসা পাচ্ছিল, তো এখান থেকে সবাই ডাব খেয়ে নিলাম। আর ভিডিওটা পুরোটা দেখো লাইক দিয়ে। থ্যাংক ইউ সো মাচ।